তো ভাইসকল, মুখে হাসি বুকে ব্যথা, এটা নিয়ে আমি একটা পোস্ট করলাম আজকে। নিশ্চয় আপনারা দেখছেন। আর ও বিষয়ে কিছু আলোচনা করব, থোড়া সময় দিয়া মাতখানা আমি শুনিয়া যাওয়ার চেষ্টা করব। তো চলকা সময় নষ্ট না করিয়া ভিডিও স্টার্ট করা যাক। কিতা খবর ভাইসকল, বালা আছেন? আর আশা করি আপনারা সবাই বালা আছেন। আর ভাইসকল, নিশ্চয় আপনারা দেখছেন, যারা যারা দেখছেন ঠিকই আছে, যারা দেখছেন না তার নামে হইয়া যেন আমি সকালে একটা ফেসবুকে আমি পোস্ট করলাম আমার পেজও, যেন ছেলের জীবন নিয়া, যেন মুখে হাসি। আমি লগে আমার 2-3টা আমি ফটোও দিছি, যে আমি দিছি যে মুখে হাসি বুকে ব্যথা। তো এই কথা খোয়ার কারণটা আমি ওখানে হইল গিয়া, আজকে দেখো কাবাই হল ছেলের জীবনটা কীরকম। ছেলের জীবনটাও হইল গিয়া যেন এই কথার উপরে আবার মেয়েরা আবার খারাপ পাইবাই না। আমি একজন ছেলে যেহেতু, তাহলে আমি ছেলের জীবন নিয়ে আমি একটা হইয়ার আর কি। একটা ছেলের জীবন যখন জন্ম হয় তখন তাকেও মা বাবার একটা আশা থাকে, আমরা ছেলেটা বড় হইব, বহুত কিছু আগে দিয়ে যাইব, ভবিষ্যতে আমরা খামাই করিয়া খাওয়াইব। যাই হোক, ছেলে জন্ম হওয়ার পরেও ছেলের মানে তখন তাকিও মানে ইটা খাটাং যেন বড় ইয়া খামাই করিয়া খাবাইতে লাগবে। যখন ছেলেটা বড় হয়ে যায় তখন খামর দিকে দিয়ে যাইতে লাগে, খাম করিয়া গড় টাকা পয়সা দে, গড় চালায়, সবে তারে মায়া করে। যখন তার কাছে ওভার টাকা পয়সা হয়ে যায় তখন যেটা মানুষ তার দুশ্মন আসলা ওটাও তার দোস্ত হয়ে যায় এক সময়, ওটা মানছেও তারে বলা হয়। আর সেই ছেলেটার আত্মাকি যখন টাকা পয়সা আবার কমে যায়, সব লাই দাঁড়তাকে হরিয়া যায় নিয়ে, শুধু একজন বাদে ইন খেয়ার বুধবাইতরা আমি দুনিয়ার কথা হইয়া একমাত্র মা। দুঃখে সুখে কষ্ট সপ্তাহে মা লগে তখন, আর সেইও লগে তখন না। তাই মারে যদি সাইড করো তাহলে এই দুনিয়াত মনে করি তুমি একদম একা, একদম তোমার বউ ওকা, হরুত ওকা, জ্যেষ্ঠ ওকা, এটা বাদ দু, তুমি দুনিয়াত মনে করি একদম একা। টাকা পয়সা যতদিন আছে ততদিনই তুমি সবার লাগি একদম বড় একজন মানুষ, সবার লাগি তুমি সম্মানিত একজন মানুষ। যখন তোমার কাছে টাকা পয়সা নাই, একদম বেকার মানুষ। ছেলের মুখে হাসি বুকে ব্যথা, এই কথা খোয়ার মেইন কারণটা হইল গিয়া কিতা জানো নি? ছেলেরা কোনোদিন তারার বুকুত খিতা আছে, যতও কষ্ট তারা কিন্তু মুখ দিয়া হাসিয়া সবরে দেখাইতে পারে, কোনো টেনশন নাই। এই কথাখান হাসাই না হইবার, যত কষ্ট আজ খাম করতে কোন ছেলের কিতা ভাল লাগেনি? খাম তো কষ্টও লাগে সব, কিন্তু তারপরেও ছেলেরা খাম করিয়া গড় সংসার চালাইয়া নে। তারা কয় না দেন খাম করতাম না, অত কষ্ট। তেন এটা ফিক্স, ছেলের জীবন লইয়া আইসে, খাম করতেও লাগবো, গড় চালাইতেও লাগবো, টাকা পয়সা খামাইতেও লাগবো, বহুত জনের বহুত মাতও শুনতে লাগবো। তাই একটাই যেন ছেলের বুকো যতও কষ্ট থাক তার মুখও হাসি পাইবা। এর লাগিয়া তো কিছু কিছু মানুষ আছেন যেন সবসময় হাসি দেখার বাদেও কয় তার কোনো দুঃখ কষ্ট নাই। এর লাগি বাই হল মানে আমি কইতাম কিতা, সবর বুকুত নিশ্চয় এইরকম বহুত দুঃখ কষ্ট আছে, এটা স্বাভাবিক একটা কথা। আমারও আছে এইরকম বহুত কষ্ট, দুঃখ কষ্ট, কিন্তু মুখে তো হাসি দেখাইতে লাগবে, উপায় নাই এটা। কিন্তু এই বুকুর ব্যথা নানি, বুকুর ব্যথা একজনে বুধ পায়, না কইলেও বুধ পায়। এই নইলে গিয়া মারে কোনোদিন কষ্ট দিও না। মারে যদি ফারম মাথার উপরে তুলিয়া রাখিও তা পাইবা। কারণ একজন মায় একটা হরুতার যদি খুঁজছি হয় অটোমেটিক খই দিতে পারেন, আল্লাহ এই শক্তি দিয়া দিছেন মার গেছে। কারণ এই মার গর্ব তাকি আইছে এই বাচ্চা, এর লাগি মায় অটোমেটিক বুধ পায়। বহুত মা হল আছেন, বহুত মা হল না, প্রায় সব মা হলের স্বপ্নেও দেখো নিতে জিনিস ছেলের লোকে কিতা গোটের কিলা কিতা বহুত কিছু তাই সংক্ষেপে বুঝি লইতে পারে। যাই হোক, এই পাওয়ারটা আল্লাহ দিয়া দিছেন তান্দারে।
তো এর লাগে আমি একটাই জিনিস কইতে চাই আর এই বিষয়ে আলোচনা করলে ভিডিও বহুত লম্বা হয়ে যাব, কারণ আমার লগে কিছু এরকম ঘটনা হয়েছে। এর লাগে যতরে বিশ্বাস করবে সবে আঘাত করো। টাকা পয়সা যতদিন থাকে, বন্ধুত্ব ততদিনই থাকে, বেশির অংশ আর কি। কিন্তু আত্মীয় বেশি থাকেনি সময়, কিন্তু যখন টাকা পয়সা নাই তখন কিচ্ছু নাই, খালি মুখও আসি বুকুত বেতা। কমেন্ট করিয়া মতামত জানাইবা, ভাল লাগলে একটা করে শেয়ার করে দিবা, কিছু জিকাইবার হইলেও কমেন্ট করবা। নেক্সট পার্ট আইব ইনশাআল্লাহ।